কিছুদিন আগে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হন মাও নেতা মধবি হিজমা। গত কয়েক মাসেই নেমেছে মাওবাদীদের আত্মসমর্পণের ঢল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন 31শে মার্চ 2026-এর মধ্যেই মাওবাদ নির্মূল করে ফেলা হবে। বাধ্য হয়ে আত্মসমর্পণের পথ বেছে নিচ্ছেন অনেকেই, কিন্তু সংগঠনের প্রতিটি স্তরে আত্মসমর্পণের সেই বার্তা পৌঁছে দিতে প্রয়োজন তাদের সঙ্গে যোগাযোগের। আর তাই চিঠি লিখে সরকারের কাছে অভিযান বন্ধ রাখার আর্জি জানিয়েছেন মাওবাদীরা। মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ছত্তিশগড়ের জোনাল নেতাদের তরফে সেই চিঠি পাঠানো হয়েছে। চিঠি গিয়েছে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস ও ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাইয়ের কাছে। আত্মসমর্পণের প্রক্রিয়া আরও সহজ করতে এবং দলের এই বার্তা একেবারে নিচু স্তরে পৌঁছে দিতেই তাদের তরফে এই আবেদন বলে জানানো হয়েছে। 22শে নভেম্বর পাঠানো সেই চিঠিতে স্পষ্ট করে বলা আছে, আগামী 3 মাসের মধ্যে তারা আত্মসমর্পণ করবে। সেই সুযোগ দিয়ে আপাতত জঙ্গলে যৌথ বাহিনীর মাওবাদী অভিযান বন্ধ রাখা হোক। হিজমার মৃত্যুর পর যথাযোগ্য নেতৃত্বের অভাবেই কি আন্দোলনে ইতি টেনে আত্মসমর্পণের পথে হাঁটতে চাইছে মাওবাদীরা? উঠছে প্রশ্ন। চিঠিটিতে সই রয়েছে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় স্পেশাল জোনাল কমিটির মুখপাত্র অনন্তর। তিনি বলেন, কয়েক মাস আগে কেন্দ্রীয় কমিটির সদস্য মল্লজুলা বেণুগোপাল রাও ওরফে সোনু জানিয়েছিলেন সংগঠন সাময়িকভাবে সশস্ত্র সংগ্রাম স্থগিত রাখতে চায়। পরে তিনি আত্মসমর্পণও করেন। তেলেঙ্গানাতেও আত্মসমর্পণ করেছেন কেন্দ্রীয় কমিটির সদস্য পুল্লুরি প্রসাদ রাও। এসব উদাহরণ তুলে ধরে অনন্ত লিখেছেন, এনএমসি জোনাল কমিটির বহু সদস্যই সরকারি পুনর্বাসন প্রকল্পে যোগ দিতে চান। তারা আর এই সংগ্রাম ধরে রাখতে চান না। তারা জানান, ডিসেম্বরের 2 থেকে 8 তারিখ পর্যন্ত মাওবাদীরা গেরিলা বিপ্লব সপ্তাহ হিসেবে পালন করবেন না। এই সময় চাওয়ার নেপথ্যে কোনো গোপন উদ্দেশ্য নেই বলেও চিঠিতে উল্লেখ করেছেন অনন্ত। একই সঙ্গে তার দাবি, সংগঠনের অবস্থান স্পষ্ট করতে বদ্ধপরিকর। মাওবাদীদের এই দাবি মেনে কেন্দ্রীয় সরকার তাদের আদৌ সময় দেয় কিনা সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।